গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল ঘুগনির রেসিপি শেয়ার করতে। তো দেখুন, এরকম লাল লাল ঝাল ঝাল যদি ঘুগনি রেডি হয়ে যায় এরকম ফুলকো ফুলকো লুচির সাথে, ব্যাপারটা কেমন হবে বলুন তো? দারুণ হয়ে যাবে, ফাটাফাটি লাগবে খেতে। তো দেখুন, তার জন্য এরকম মানে স্পাইসি লাল লাল ঝাল ঝাল ঘুগনির রেসিপি একদমই পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ পাবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন রেসিপিটা কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। খুবই সহজ আর সিম্পলভাবে আমি শেয়ার করেছি। তো দেখুন, এখনও কিন্তু ধোঁয়া উঠছে। গরম গরম ঘুগনির সাথে লুচি, পরোটা, মানে যে কোনো জিনিস আপনি খেতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। একদমই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন। তো কতটা লোভনীয়, কতটা টেস্টি হয়েছে দেখে নিন ঝটপট। তো দেখুন কতটা গাঢ় হয়েছে পারফেক্টভাবে, কিন্তু মটরগুলোও দেখুন একটাও গলে যায়নি, কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো আমি সমস্ত টিপস সহ স্পেশাল সিক্রেট মশলা দিয়ে আমি ঘুগনিটা বানিয়েছি, পুরোটাই শেয়ার করব। তো দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত চোখ রাখুন, খুবই সহজভাবে কিন্তু শেয়ার করেছি। যারা নতুন বানাতে চাইছেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম পারফেক্টভাবে ঘুগনির রেসিপি। তো দেখুন, তার জন্য আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি মটর। যতটা আপনারা বানাবেন ততটা মটর আপনারা আগে থাকতেই ভিজিয়ে রাখবেন, যাতে 4-5 ঘন্টা আগে থাকতে ভিজালে কিন্তু মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে আলু, আর নিয়ে নিয়েছি ডাল। আমি আলুর পরিমাণটা একটু বেশিই নিয়েছি, যতটা মটর ততটাই নিয়ে নিয়েছি আমি আলুটা, যেহেতু আমি একটু গলিয়ে দেবো তার জন্য আলুটা আমি একটু বেশিই নিয়েছি। তো আমি এখানে দেখুন মটরটা মানে সেদ্ধ করার জন্য এখানে একটা কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল। তো অনেকেই আছে যে শুধু মটরটা পানি দিয়ে সেদ্ধ করে নেয়, কিন্তু এইরকমভাবে একবার ঘুগনি বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো মটরের একটা যে কাঁচা গন্ধটা থাকে, এরকমভাবে একটু কষিয়ে সেদ্ধ করলে কিন্তু সেই গন্ধটা মানে থাকে না, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো মটরটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। তো আলুটা দিয়েও একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, এরমভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু অল্প করে হলুদ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ মানে ছোটো চামচের, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলু আর মটরটা। তো দেখুন কষিয়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। কিন্তু আমি লবণটা এখানে দিচ্ছি না, লবণটা স্কিপ রেখেছি, যেহেতু আমি এখানে মুসুর ডাল দেবো। তাই লবণটা ফার্স্টেই দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ডালগুলো আর সেদ্ধ হবে না। তো তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল, যেটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ডালটা দেওয়ার কারণে অনেকটাই গ্রেভি হবে আর টেস্টি হবে, খেতে খুবই ভালো লাগবে। তো ডালটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। খুব বেশি পানিও কিন্তু এখানে দেওয়া যাবে না, খুব বেশি পানি হলেও কিন্তু মটরটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। তাই পরিমাণ মতো পানিটা একটু দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, পরিমাণ মতো আমি পানি এখানে দিয়ে দিয়েছি। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো ঢাকনা বন্ধ করে আমি দিয়ে দেবো 2টো সিটি। তো 2টো সিটির পর আমি ফিরে আসছি। যতক্ষণ মটরটা সেদ্ধ হবে ততক্ষণ আমি একটা সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটা একদমই সিক্রেট, এই মশলাটা দিয়ে একবার ঘুগনি বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে আর বারবার বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। তো দেখুন, তার জন্য আমি এটা শুকনো খোলায় ভেজে এরকম একটা মানে বানিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো। এটা হচ্ছে সিক্রেট গরম মশলা, এইটা দিয়েই একবার বানিয়ে দেখবেন, দারুণ হয়ে যাবে কিন্তু ঘুগনির রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো দেখুন 2টো সিটির পর আমি ফিরে আসছি। মটরটা দেখুন আপনাদের ঘরে দেখিয়ে দিচ্ছি যে কেমন পজিশনে মানে সেদ্ধ রাখতে হবে। খুব বেশি গলে গেলেও কিন্তু ভালো লাগবে না, আবার শক্ত থাকলেও ভালো লাগবে না। তো দেখুন ফার্স্টই চেক করে নিচ্ছি আলুটা। তো আলুটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি মটরটা, দেখুন মটরটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে নামিয়ে দিতে হবে। আর বেশিক্ষণ আমি না সেদ্ধ করে এবার নামিয়ে দিচ্ছি কুকারটা, আর ফোড়নের জন্য বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান। তো ভালোভাবে গরম করে নিচ্ছি ফ্রাই প্যানটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও বানাতে পারেন, তো আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি। তো তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো যেগুলো ফোড়নের সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ফার্স্টই দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, 2টো মিডিয়াম সাইজে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। দিয়ে একটু ভালোভাবে ফোড়নটা লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে বেরেস্তা মতো করে লাল করে নিতে হবে।
তো তারপরে দেখুন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু আমি আগে লবণটা অ্যাড করিনি তাই আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আপনারা যেরকম কম বেশি খান সেরকম হিসেবে দিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে কষে নিচ্ছি। তো দেখুন আমি এখানে লঙ্কার মানে দিয়ে দেখানো হয়নি, 1 চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা স্কিপ মানে ক্যামেরায় আসেনি, তো 1 চামচ মতো দিয়ে দেবেন লঙ্কা গুঁড়ো। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসেবে দিয়ে নিতে পারেন। তারপরে মিডিয়াম সাইজে 2টো দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্টটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো বাকি মশলাগুলো। ফার্স্টে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু গোটা জিরে দিয়েছি তাই আমি 1 চামচের বেশি আর জিরে গুঁড়োটা দিলাম না। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা। দেখুন এরকমভাবে কষিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে, দারুণ হয়েছিল কিন্তু। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। তো এরকমভাবে একটু হাতার সাহায্যে ঘুঁটে দিচ্ছি আলুগুলোকে। তো দেখুন ভালোভাবে ঘুঁটে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু সানরাইসের মিট মশলা। তো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমার স্পেশাল ঘুগনির যে স্পেশাল মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা হচ্ছে সিক্রেট মশলা, এটা ছাড়া কিন্তু ঘুগনি একদমই অসম্পূর্ণ। এটা দেওয়ার কারণে একদমই অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। তো ভালোভাবে আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। তো 1 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে এবার একটুখানি জাল করে আমি কিন্তু নামিয়ে দেবো। ঘুগনিটা রেডি হয়ে যাবে, যত ঠান্ডা হবে তত কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন দারুণ স্বাদের কিন্তু বানানো হয়ে গেল ঘুগনির রেসিপি। যারা নতুন বানাতে চাইছেন তারা একদমই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন, আর সহজেই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো ঘুগনির রেসিপি। লুচি পরোটা লুচি মানে রুটি সবের সঙ্গেই কিন্তু দারুণ লাগবে খেতে। ঝটপট বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন লেগেছে। শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।